আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এর 2.1 এর 16 থেকে করব। 16 আর 17 অঙ্কটা করব। কোশ্চেনে কি বলা আছে? 16 নম্বরে, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, এখানে কিন্তু আবার দুইটা পার্ট আসছে, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? একই হার, তাহলে হারটা আমরা আগে বের করি, আগে লিখি ধরি। অনেকে মুনাফা যখন এরকম দেওয়া থাকে তখন ওরা 100 ধরে করে, বাট আমি ক ধরেই করি, যার যেটা সুবিধা। ধরি আসল ক টাকা, আর মুনাফা আসল কত বলা হয়েছে? দ্বিগুণ, তাহলে হবে সুতরাং মুনাফা আসল 2 ক। তাহলে মুনাফাটা কত হবে? অবশ্যই বিয়োগ করে আমাদের বের করতে হবে। মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে আমাদের শুধু মুনাফাটা বের হয়ে গেল। এখন আমাদের কাছে সবই আছে। বছর কত দেওয়া? বছর দেওয়া 6। n সমান সমান 6 বছর। আমাদের সূত্রটা কি? সুতরাং i ইকুয়াল টু পি আর এন। আমরা হলো সেটা মনে রাখবো, তারপর শো আপ করে বের করবো। এতগুলো সূত্র মনে রাখা দরকার নেই, আমাকে আর বের করতে হবে। আর কে রেখে বাকিগুলাকে ওই পাশে পাঠিয়ে দাও। আই, তাহলে এখন মানটা বসাই। আর সমান সমান ক 6, 1/6। এরকম যখন আসবে তখন এটাকে ভগ্নাংশ আকারে রাখবো না, কিন্তু মান অনেক সময় চেঞ্জ আসছে, তো এটাকে আমি দশমিকে নিব না। তাহলে আবার সেকেন্ড স্টেপ, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে, লিখে রাখো প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে ধরি আসল ক টাকা মুনাফা আসল কত বলা হয়েছে? 3 গুণ, 3 ক টাকা। তাহলে এটা মুনাফা কত হবে? 3 ক বিয়োগ ক টাকা, 2 ক টাকা। আর সময় কত দেওয়া? কত বছর বের করতে হবে? ফাইন। সুতরাং আই ইকুয়াল টু পি আর এন। ও আর তোমাদের অলরেডি যেটা আছে এটাই আবার সেম ভাবে আমাকে এখানে এন বের করতে হবে। তো এন সমান সমান আই বাই পি আর। আই ইকুয়াল টু কত? 2 ক, পি ইকুয়াল টু ক, 1/6। ক ক কাটা 2, 1/6। এখন ভাগ আকার আছে, এটাকে গুণ করে দাও। তোমাদের ক্যালকুলেটর ছাড়া আমি হাতে কোনো হিসাবটা দেখালাম। ভাগ থেকে যখন গুণ করবো আমরা কি জানি? উল্টিয়ে যায়, কিন্তু 6 আর 2 গুণ 6 2 12, উত্তর কিন্তু 12 বছর। উত্তর 12 বছর। তারপরে কোশ্চেনটা আমরা পড়ি। 17 নং মুছে নেই আগে। সুতরাং কি বলা হচ্ছে? কোন নির্দিষ্ট সময়ে মুনাফা আসল এত টাকা হলে মুনাফা আসলের এত অংশ, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে আসল ও সময় কত? তাহলে আমাদের কি কি দেওয়া আছে এটা আমরা আগে লিখে নিই। ফার্স্টে ধরি কত নাম্বার? 17। ধরি সময় সমান সমান n বছর, আর কি লাগবে? আসল সমান সমান p টাকা।
এখন একটা কথা বলছে, কোশ্চেনটাতে একটু ফোকাস দাও, এটা খুব ইম্পর্টেন্ট লাইনটা। মুনাফা আসলের এত অংশ, মুনাফা আসলের এত অংশ না, মুনাফা কত আমাদের, তাহলে মুনাফা কত হবে, কথাটা কি, মুনাফা যদি বের করতে চাই আয় সমস্যা কি লেখা যায়, আসলের এত অংশ। তাহলে আয় সমান সমান মুনাফা, আমার আসল কত পি, যেহেতু নাই আমি ধরছি পি, পি এর কত অংশ জানে, 2/5 এত টাকা। পি এর কারেন্টে যাচ্ছে না, 2p/5 টাকা। তারপরে কি আর কি দেওয়া আছে, 8 সমান সমান 8%, সেটা আমরা কি জানি, অবশ্যই 100 দিয়ে ভাগ হবে। তারপর কি বের করতে হবে, এখানে আমরা কি, এখানে এন বের করতে হলে, সুতরাং আই ইকুয়াল টু পি আর এন, আই এনটাকে এই পাশে রাখবো যেহেতু এন বের করতে হবে, বাকিগুলোকে এই পাশে পাঠিয়ে দিব। তাহলে আই কত আমার, 2p/5, আর পি কত, পি তো পি আমরা ধরেছি, তুমি চাইলে এখন ধরতে পারতো ক টাকা, আসল ক টাকা, আমি পি দিয়ে করলাম, দুই ভাবেই করা যায়, তুমি যাই ধরো না কেন সমস্যা নেই। আর হচ্ছে আমার 8/100। এখন এটাকে আমি তোমাদের ভেঙে ভেঙে করাই, কারণ এটা ক্যালকুলেটরে তোমরা পি বসাতে পারবে না, 8 আর পি উপরে উপরে গুণ হয়ে যাবে। তাহলে আমি এটাকে দেখলাম ভাগ আকার থাকলে গুণ করে নিচের রাশিটা উল্টে যায়, তাহলে পি পি কাটা, বাকিগুলো যদি করো, 2 একে 2, 4 2 8, 5 একে 5, 5 20 100, 4 একে 4, 4 5 20 সমান সমান 5 বছর। এটা কিন্তু আমাদের উত্তর। তার মানে 5 কোশ্চেনটা কি বলছিল যে কত বছরে মুনাফা 8 টাকা হলে আসল ও সময় নির্ণয় করো। আচ্ছা আমাদের সময়টা নিন, আসল সময় বের করলাম কত বছর, 5 বছর। তাহলে আমাদের এখন কি বের করতে হবে, আসলটা বের করতে হবে। তাহলে আমরা তো অলরেডি হচ্ছে কি পেয়ে গেছি, এন পেয়ে গেছি। তাহলে আমরা যদি এখন এন এর জায়গায় যদি বসাই, তাহলে আমাদের পিটা কিন্তু চলে আসার কথা। তাহলে বসাও, আবার লেখো, আই ইকুয়াল টু, আচ্ছা আমি একবারে বসাই, পি ইকুয়াল টু আই বাই আর এন। আই কত আমার, 2p/5। আচ্ছা তাহলে আমাদের এখন আসলটা বের করতে একটু ঝামেলা, ঝামেলাটা কি হয়, আমরা এন পেয়ে গেছি কিন্তু 5 বছর। তাহলে আমরা এক কাজ করি, এই পার্টটা একটু মুছে ফেলি, যেহেতু আমাদের মুনাফা আসল দেওয়া আছে, কিন্তু আমরা এখানে লিখে রাখি এ সমান সমান 5,600 টাকা। আমরা কি লিখতে পারি, সুতরাং আই আর পি যোগ আকারে বসে আমরা কি জানি, আই প্লাস পি ইকুয়াল এ, রাইট। আই কত আমার, 2p/5, আর পি তো পি, আর এ হচ্ছে 5,600। এটা একটু অন্যরকম নিয়মে হবে, কারণ আর কোনো আমাদের অপশন নেই, আর কোনো কিছু দেওয়া নাই। এটা লসাগুটা করো, লসাগু নিয়ম কি, যাকে নিলাম তার উপরে যা থাকবে সেটা বসাই দিব, যার নিচে কিছু থাকবে না তার সাথে লসাগু গুণ হয়ে যাবে, 5p হবে এখানে, এটা যা আছে তা লিখে দাও, তাহলে 7p। এখন হচ্ছে 5,600 কে 5 দিয়ে গুণ করো, কত হয় দেখি, 28,000। এখন 7টা ওই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অ্যান্সার কিন্তু আমাদের চলে আসছে, 4 7 28 আর 3টা 0, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আসল হচ্ছে আমার 4,000 টাকা, আর সময় হচ্ছে 5। আজকের মতো এইটুকুই।